তো এবার হচ্ছে আমরা ইয়ার্নে চলে আসছি। ইয়ার্ন এবং হচ্ছে ম্যাপ রিডিউস, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। তো ইয়ার্ন কি আমরা অলরেডি দেখছি যে ইয়ার্ন হচ্ছে রিসোর্স নেগোশিয়েটর। সে হচ্ছে কোন অ্যাপ্লিকেশনটা বা কোন জবটা কতটুকু রিসোর্স ইউজ করবে বা কোন নোড থেকে রিসোর্স নেবে, এই জিনিসগুলো হচ্ছে সে ম্যানেজ করে। তো এখানে হচ্ছে যে এগুলোই বলা আছে যে রিসোর্স ম্যানেজার কী করে, সে হচ্ছে পুরা গ্লোবাল এলোকেটর অ্যান্ড অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট। নোড ম্যানেজার হচ্ছে জাস্ট ওই মেশিনের রিসোর্স ম্যানেজ করে এবং কন্টেইনার ক্রিয়েট করে এবং কন্টেইনার লঞ্চ করে, যেগুলো সে করে। অ্যাপ্লিকেশন মাস্টার হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য একটা করে থাকে, আর কন্টেইনার হচ্ছে শুধুমাত্র রিসোর্স যেগুলো হচ্ছে এলোকেট করা হয়েছে ওই নোড থেকে। একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ওটা কমপ্লিট করা হওয়া পর্যন্ত কী কী হয়, তো এগুলো আমরা থিওরিতে অলরেডি দেখছি। তো এখানে কয়েকটা ইয়ার্নের কমান্ড দেওয়া আছে যে আমরা যদি চাই আমরা দেখতে পারবো যে ইয়ার্নে আমাদের এখানে কী কী নোড আছে। সো আমাদের এখানে জাস্ট একটা নোড আছে, একটা নোড হচ্ছে রান করতেছে। এটা কেন? কারণ হচ্ছে আমাদের হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এটা একটা সিরো ডিস্ট্রিবিউটেড সিস্টেম, অর্থাৎ এখানে কিন্তু মানে কি বলে, একটা তো হচ্ছে যে মাস্টার নোড, এটা ছাড়া কিন্তু ডাটা নোড বা নেম নোড কিন্তু আমাদের একটাই আছে। সো ওইটার নোড আইডি এবং ওটার স্টেট, ওটার অ্যাড্রেসটা কোথায়, কোন পোর্টে, এই জিনিসগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তারপর আমি যদি দেখি আমাদের কোনো অ্যাপ্লিকেশন এখন রানিং আছে কিনা, আমাদের দেখতে পাবো যে এখানে আসলে কোনো অ্যাপ্লিকেশন এখন নাই। আমরা যদি এটাকে একটু এক্সটেন্ড করি, এখানে কিন্তু মানে এই প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা এগুলো জাস্ট হেডিং, প্রত্যেকটা হেডিংয়ের নিচে একটা করে মানে কি বলে অ্যাপ্লিকেশনের ডিটেলস আসবে যদি অ্যাপ্লিকেশন যখন হচ্ছে রান করবে তখন। বাট আমাদের তো এখন কোনো অ্যাপ্লিকেশন রানিং নাই, আর এই জন্য হচ্ছে এখানে 0। এখান থেকে হচ্ছে আমরা ওই অ্যাপ্লিকেশন একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও দেখতে পারবো। যেমন আমরা যদি অ্যাপ্লিকেশন আইডিটা চেঞ্জ করে আমরা যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে চাই ওটা আইডি যদি এখানে পেস্ট করি আর কি, তাহলে হচ্ছে আমরা ওটা স্ট্যাটাস দেখতে পারবো। আমরা হচ্ছে চাইলে লগ দেখতে পারবো, এবং আমরা হচ্ছে চাইলে কোনো একটা অ্যাপ্লিকেশন সে আমরা কিল করতে চাই বা টার্মিনেট করতে চাই, সেটাও আমরা করতে পারবো ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনের আইডিটা ইউজ করে। তো এখানে হচ্ছে যে আমরা রিসোর্সের যেই কী বলে কনফিগারেশন আমরা অলরেডি করছি, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখানে মানে এগুলো হচ্ছে জাস্ট আপনার কনফিগারেশন ফাইলটাকে রিড করে এবং আপনি কী কনফিগারেশন করছেন ওটা এখানে দেখতে পারবেন, বা কী কনফিগারেশন করা আছে সেটা এখানে দেখতে পারবেন। বাট আমরা কিন্তু আমাদের যখন হচ্ছে আমরা ইয়ার্নের কনফিগারেশন ফাইলটা বানাইছিলাম ওখানে কিন্তু তেমন কোনো কিছু অ্যাড করি না, আমরা জাস্ট আমাদের কনফিগারেশন ফাইলটা খুবই বেসিক ছিল। আমি যদি কনফিগারেশন ফাইলটা একটু আবার দেখি, এই যে sudo nano yarnside.xml, এখানে এই দুটো জিনিস ছিল ইনিশিয়ালি যখন কনফিগারেশন করছিলাম। পরে আমি এটা অ্যাড করছি যে কতটুকু হচ্ছে মেমোরি সে ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে মানে এমবিতে আর কি। সো এটা তার মানে কত 8192 এমবি, মানে হচ্ছে 8 জিবির মতো মেমোরি হচ্ছে তাকে দেওয়া হয়েছে এই ইয়ার্নের এই নোডের জন্য আর কি। তো আমরা চাইলে হচ্ছে এটা এখন এখান থেকে দেখতে পারবো। সো আমি যদি এটা পেস্ট করি এখানে, এই যে 8192, তো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। এখানে বাকি যে কনফিগারেশন কীগুলো আছে, যেমন মিনিমাম কতটুকু অ্যালোকেশন, ম্যাক্সিমাম অ্যালোকেশন কতটুকু করতে পারবে একটা কন্টেইনারে, মিনিমাম কত এমবি অ্যালোকেশন করতে হবে এবং হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু করতে পারবে, এগুলো রান করলে কিন্তু আমাকে কোনো কিছু দেখাবে না, আমাকে ইরোড শো করবে, বিকজ আমি এগুলো কিন্তু কনফিগারেশন করি নাই এখনো। সো এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে রিয়েল সিস্টেমে কনফিগারেশন করা হয়। আর যদি আপনি কনফিগারেশন না করেন তাহলে বাই ডিফল্ট যেটা ইউজ করে সেটা এখানে এভাবে শো করে না, কারণ এগুলো হচ্ছে কনফিগারেশন ফাইল থেকে রিড করে তারপর এখানে শো করে। আর এখানে হচ্ছে ম্যাপ রিডিউস সম্পর্কে লেখা আছে, যদিও এটা আমরা অলরেডি খুব মানে ভালোভাবেই দেখছি যে ম্যাপ রিডিউস কীভাবে কাজ করে। প্রথমে স্প্লিট করা হয়, তারপরে হচ্ছে ম্যাপিং, তারপর হচ্ছে কী বলে শাফল অ্যান্ড সর্ট, তারপরে রিডিউস, ফাইনালি আউটপুট। তো আমরা হচ্ছে এখন একটা ম্যাপ রিডিউস রান করে দেখি যে কীভাবে কাজ করে। তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম হাডোপ ল্যাবসের মধ্যে, বিল্ট-ইন নামে একটা মানে ফোল্ডার ক্রিয়েট করে নিছি বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিছি। ওইখানে হচ্ছে আমরা ব্লু গ্রিন এরকম একটা টেক্সট জেনারেট করছি এবং ওইটা হচ্ছে words.txt নামে একটা টেক্সট ফাইলের মধ্যে রাখছি। সো এই যে word.txt ফাইলের মধ্যে জাস্ট রাখছি প্রিন্ট এফ করে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা এখন তাহলে কি এখানে হচ্ছে আমি যদি দেখি এলএস, তাহলে হচ্ছে আমাদের হাডোপ ল্যাবস আছে। আমরা যদি হাডোপ ল্যাবসে যাই, হাডোপ ল্যাবস এবং সিডি হাডোপ ল্যাবস এলএস, তাহলে আমি দেখতে পারবো এখানে যে বিল্ট-ইন নামে এই ডিরেক্টরিটা আছে। আমরা সিডি বিল্ট-ইনে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে word.txt এখানে আছে। তো আমাদের হচ্ছে এটাকে এখন হাডোপের মধ্যে রাখতে হবে। হাডোপে রাখার জন্য আমরা প্রথমে হাডোপে হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, HDFS দিয়ে করতেছি, মানে এখন একটা হাডোপের ডিরেক্টরি ক্রিয়েট করতেছি mkdir দিয়ে। তো হাডোপে হচ্ছে যে ল্যাবস বিল্ট-ইন তারপরে ইনপুট এরকম একটা ডিরেক্টরি হচ্ছে আমরা ক্রিয়েট করে নিছি। এখন ওইখানে হচ্ছে আমরা যে পুট ইউজ করে হচ্ছে রাখবো। আমরা আগে HDFS এর ভিডিওটাতে দেখছি যে আমরা কীভাবে রাখতে পারি আর কি। তো অ্যাগেন আমরা এই যে HDFS DFS তারপরে পুট, তারপর হচ্ছে আমরা কোন ফাইলটা রাখতে চাই সেই ফাইলটার লোকেশন এখানে মানে এই যে টিল্ডা দিয়ে হচ্ছে যে একদম ইনিশিয়াল থেকে শুরু করছি, মানে একটা অ্যাবসলিউট প্যাথ ডিফাইন করতেছে আর কি। তো আমরা হাডোপ ল্যাবস তারপরে বিল্ট-ইন, এর ভিতরে হচ্ছে word.txt, এটা আমরা হচ্ছে আমাদের হাডোপের কোন লোকেশনে রাখবো, ল্যাবসের মধ্যে বিল্ট-ইন ইনপুট নামে একটা লোকেশন ওখানে রাখবো। তো এটা এখন হচ্ছে ওখানে মানে কি বলে আপলোড হয়ে গেছে বা HDFS এ রাখা হয়ে গেছে। আমরা চাইলে এটা দেখতেও পারবো যদি আমরা HDFS DFS LS, আচ্ছা আমরা যদি যে এরকম এলএস ইউজ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যেখানে যে word.txt এই ফাইলটা কিন্তু এখন আমরা হাডোপে রাখছি এবং এটা কিন্তু হাডোপে আছে অ্যাজ ইউ ক্যান সি। এখন হচ্ছে আমরা যেটা করব যে যদি কোনো মানে ওয়ার্ড কাউন্ট আউটপুট নামে কোনো ডিরেক্টরি থাকে এক্সিস্টিং, যদিও নাই কারণ আমরা মাত্রই দেখছি এলএস করে, তারপরও যদি থাকে তাহলে হচ্ছে যে ওটাকে মানে রিমুভ করে নিব, কারণ হাডোপ হচ্ছে ওভাররাইট করবে না যদি এক্সিস্টিং আউটপুট ডিরেক্টরি থাকে। তো এখন হচ্ছে আমরা এই ওয়ার্ড কাউন্ট এক্সাম্পল জবটা হচ্ছে রান করব।
আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এই যে আমাদের বিল্ট-ইন হচ্ছে একটা মানে কি বলে ওয়ার্ড কাউন্ট করার জন্য একটা জাভা ক্লাস অলরেডি বানানো আছে। সো আমরা হচ্ছে ওটাকে ইউজ করব। এই যে হাডুপ জার, এই জার ফাইলটা ইউজ করে হচ্ছে আমরা কি বলে আমাদের ওয়ার্ড কাউন্ট করব। তো এটা হচ্ছে আচ্ছা, পুরোটা কপি হয়ে গেছে। সো আমাদের জাস্ট এতটুকু লাগবে এবং এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট আউটপুটের মধ্যে হচ্ছে আউটপুটটা সেভ করা হবে। ওয়ার্ড কাউন্ট আউটপুট নামে একটা ডিরেক্টরির ভিতরে হচ্ছে আউটপুটটা সেভ করা হবে। সো আমি এটা রান করলাম। তখন হচ্ছে যে ম্যাপ রিডিউস রান হতেছে। আমি যদি হাডপের ইউএ দেখি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এই যে অ্যাপ কিন্তু একটা রানিং অলরেডি একটা কমপ্লিটেড, বিকজ আমি এর আগে হচ্ছে ট্রাই করে দেখছিলাম। সো একটা কিন্তু রানিং, এই যে এটা কিন্তু এখন রান হতেছে, এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আবার রিলোড দিই তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, রিলোড হইতেছে না মনে হয়। এই যে কমপ্লিট হয়ে গেছে। সো আমরা দুইটা অ্যাপ সাবমিট করছিলাম, এখন একটাও রানিং নেই, দুইটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এবং রিয়েল টাইম হচ্ছে যে আমরা রিসোর্স কতটুকু ইউজ হয়েছে এন্ড এভরিথিং হচ্ছে আমরা দেখতে পারবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন চাইলে আউটপুটটা দেখতে পারবো, যে আমাদের যে ওয়ার্ড কাউন্ট আউটপুট নামে যে ডিরেক্টরি। আচ্ছা, তো ওয়ার্ড কাউন্ট আউটপুটের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে এখানে আউটপুটটা জেনারেট হয়েছে এবং এখানে আউটপুট রাখা হয়েছে। সো এই যে স্ট্যাটাস হচ্ছে সাকসেস এবং এই যে পার্ট হিসেবে রাখা হয়েছে আর কি আউটপুটটা। তো আমরা যদি এখন রিড করি এই পার্ট ফাইলটা, তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পারবো। এই যে আমাদের এখানে কিন্তু আউটপুটটা চলে আসছে, ব্লু 2 বার, গ্রিন 1 বার এবং রেড হচ্ছে 2 বার। তো আমরা হচ্ছে যদি দেখি যে আমাদের এখানে এই ওয়ার্ড ডট টিএক্সটিতেও কি সেম ছিল কিনা, ওয়ার্ড ডট টিএক্সটি, এই যে রেড রেড 2 বার রেড, ব্লু ব্লু 2টা ব্লু আর একটা গ্রিন। সো হ্যাঁ, ওয়ার্ড কাউন্টার এটা ভালোভাবে কাজ করছে এবং আমরা দেখছি যে আমরা যখন আমরা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাপের কন্ডিশন দেখতে পারবো এবং এখান থেকে আর অনেক কিছু দেখা যায়, এগুলো হচ্ছে এক্সপ্লোর করতে হবে। আর এই যে আউটপুটে যেরকম যদি সাকসেস থাকে তাহলে এটা হচ্ছে একটা এমটি সাকসেস মার্কার, যে আপনার জাস্ট ওই জবটা সাবমিট হয়েছে কিনা, মানে সাকসেস হয়েছে কিনা ওটা। আর এরকম এগুলো হচ্ছে যে আউটপুট রিডিউসার 0 থেকে যদি পার্ট আর সামথিং 0, তারপর হচ্ছে যে যদি পার্ট এম থাকে এটা হচ্ছে যে আউটপুট ফ্রম অনলি ম্যাপ অনলি জব। সো আমাদের এটা কিন্তু রিডিউসিংয়ের পরের আউটপুটটা আমাদের কাছে। যদি এম থাকে তাহলে হচ্ছে যে মানে আপনার শুধুমাত্র ম্যাপিং হয়েছে, মানে ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়েছে বাট রিডিউসিং হয় না, এরকম একটা আউটপুট আপনি দেখতে পারবেন। আচ্ছা, যদি মাল্টিপল পার্ট থাকে তার মানে কি এখানে একটা রিডিউসার বা মানে একটা রিডিউসার ছিল না, মাল্টিপল রিডিউসার ছিল। তো এই ছিল মোটামুটি ইয়ার্নের কিছু কমান্ড, বাট এটা তো আরও অনেক মানে এক্সপ্লোর করার আছে, আর অনেক অনেক কমান্ডস আছে। তো আমি অবভিয়াসলি এখানে সব কিছু দেখাতে পারবো না। তো এখানে মানে অনেক ভালো ইউআইও বিল্ড করা আছে। আপনি হচ্ছে চাইলে ইউআই থেকে হচ্ছে দেখতে পারবেন, যেমন এখানে সাবমিটেড 2টা, অ্যাক্টিভ নোট কয়টা আছে একটা, বিকজ যেটা বললাম যে আমাদের যেহেতু মানে এখানে সুডো ডিস্ট্রিবিউটেড সিস্টেম, জাস্ট একটা সিঙ্গেল নোট আছে। ফিনিশড হচ্ছে যে 2টা, সব কিছু দেখা যাচ্ছে এবং আরও অনেক ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এর নেক্সট ভিডিওটাতে হচ্ছে ম্যাপ রিডিউস আর একটু ডিটেলসে দেখবো। তো এই ছিল মোটামুটি ইয়ার্নের কমান্ডসগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।